নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আলোচনা করব বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির কোন কোন গ্রহ শুভ এবং কোন কোন গ্রহ অশুভ। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এবং রবি এই চারটি গ্রহ হচ্ছে আপনার পক্ষে শুভ ফলদাতা। আর অশুভ গ্রহ হচ্ছে শনি এবং বুধ। তাহলে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে রবি কিন্তু খুব পাওয়ারফুল জায়গায় যদি থাকে, তাহলে রবি যদি মেষ রাশিতে 10 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি খুব ভালো ফল লাভ করবেন। এইবার এই মঙ্গল মানে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শনি গ্রহের প্রতিকার বা বুধ গ্রহের প্রতিকার কিন্তু না নেওয়াই উচিত। এদের ক্ষেত্রে শনি এবং বুধ গ্রহ যেহেতু অশুভ গ্রহ, অশুভ গ্রহের প্রতিকার নেওয়ার ফলে কিন্তু আপনার অশুভ বাড়বে। কাজেই আপনাকে আপনার জন্মসাল তারিখ সময় থেকে বিচার করে যদি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি পাওয়া যায়, তাহলে বিংশোত্তরীয় দশা অন্তর্দশা বিচার করে দেখতে হবে যে আপনার কোন প্রেজেন্ট টাইমে, মানে ধরুন 2025 সাল, 2025 সালে আপনার কোন গ্রহের দশা চলছে, শুরুতেই কোন গ্রহের দশা চলছে, বা মাঝখানে আপনার কোনো গ্রহের দশা অন্তর্দশা চেঞ্জ হচ্ছে কিনা। যদি দেখা যায় যে এই বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের দশা, বৃহস্পতির দশা, চন্দ্রের দশা, রবির দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে, তাহলে কিন্তু এই 2025 সালে আপনার কিন্তু বিশাল উন্নতির শিখরে পৌঁছাবেন। নানান রকমভাবে আয় উন্নতি বৃদ্ধি পাবে, ভালো ভালো খবর পাবেন, ভালো রেজাল্ট হবে, এগুলো কিন্তু হবে। যদি সেই ক্ষেত্রে দেখা যায় যে 2025 সাল শুরু হওয়ার দিকেই যদি শনির দশা বা বুধের দশা চলে, তাহলে কিন্তু আপনার নানান রকমভাবে অশুভ ফল ঘটবে। নানান রকমভাবে পারিবারিক অশান্তি, আর্থিক হানি, রোগ ভোগান্তিজনিত ব্যয়, এগুলো কিন্তু আপনার হবে। এগুলো কিন্তু আপনাকে আপনার রাশি চার্ট অনুযায়ী বিচার করতে হবে। এই জন্য আমরা যারা রাশিফল বিচার করে থাকি, সেই রাশিফলটা কিন্তু ওই জন্যই সবার সঙ্গে সবার মেলে না। না মেলার কথাই হচ্ছে, কারণই হচ্ছে আপনার যে বিংশোত্তরীয় দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা রাশি চার্টে অন্য অন্য গ্রহের অবস্থান, সেগুলো আমরা কেউই জানি না। এগুলো জেনারেল বিচার থাকে। তাই আমি সবাইকেই বলবো, আপনারা আপনাদের জন্মসাল তারিখ থেকে কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে আপনারা বিচার করিয়ে নিন। আমি অনলাইন প্রেডিকশনও করে থাকি, আপনারা অনলাইন প্রেডিকশন আমার সঙ্গে করাতে পারেন, আবার সাক্ষাতে এসেও দেখাতে পারেন, কোনো অসুবিধার কারণ নেই। আমার দীর্ঘ 25-26 বছর হয়ে গেল আমি জ্যোতিষ প্রফেশনের সঙ্গে যুক্ত আছি। সবাই দর্শক বন্ধু সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।